তিনি সমস্ত ছাত্রের একজন জনপ্রিয় মানুষ। যারা করছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, যারা বিএনপিকে। কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নুরের বজ্রকণ্ঠে উচ্চারিত বক্তব্যটি ছিল তার শেষ বক্তব্য। মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে দল ও সহযোদ্ধাদের নিয়ে কথা বলছিলেন তিনি। অবচেতনও হয়তো জানতেন না এটাই তার শেষ মঞ্চ। রবিবার 20 জুলাই বিকেলে কক্সবাজার জেলা বিএনপির গণমিছিল ও পথসভায় দলের সহযোদ্ধাদের নিয়ে অংশ নেন প্রবীণ এই রাজনীতিবিদ। রাজনৈতিক জীবনের শেষ কর্মসূচিতে নিজের বক্তব্য দেন তিনি। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই সহকর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সৈয়দ নূরের মৃত্যু হয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে নেতাকর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অনেকে কান্নায় ভেঙে পড়েন। শুধু বিএনপি নয়, তিনি সমস্ত ছাত্রের একজন জনপ্রিয় মানুষ ছিলেন। তিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন। মানুষকে আমরা হারিয়ে ফেলেছি আজকে। তো আমাদের নিবেদিত একজন দলের নেতাকে আমরা হারালাম। এটা এই যে আমাদের ওনার মৃত্যু, এটা আমাদের বিএনপি পরিবারের জন্য একটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। জেলা বিএনপি কার্যালয়ের সামনে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। সৈয়দ নূরের নিথর দেহ আনা হয় জেলা বিএনপির কার্যালয়ের সামনে। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান হাজারো নেতাকর্মী। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি PM কালিতে নিয়ে যাওয়া হয়। বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, সৈয়দ নূরের মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি একজন সৎ, নিষ্ঠাবান এবং দলপ্রেমিক সহকর্মীকে হারালাম। তিনি ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। সাহসী নেতা ছিলেন। তার শূন্যতা পূরণ করার আর কেউ পূরণ করতে পারবে কিনা আমি নিজেও জানি। তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়টি লেখা হলো কর্মনিবেদনের মোহনায়। মোহাম্মদ আবদুল্লাহ, গ্রামখবর 24।